আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন, পার্সোনালি হোয়াটসঅ্যাপ করেছেন যে আইন নিয়ে পড়তে গেলে কখন পড়া যেতে পারে, কত বছর সময় লাগে এবং কি কোর্স করতে হয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পরে পড়া যায় নাকি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পড়তে হয়। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। দেখুন, আইন নিয়ে পড়তে গেলে প্রধানত দুটোভাবে আপনি পড়তে পারেন বা দুটো সময় আপনি পড়তে পারেন। এক, উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে 5 বছরের জন্য আইনের একটা কোর্স হয়, গ্র্যাজুয়েশন উইথ ল। আর একটা হয় কি না, আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে 3 বছরের জন্য পড়তে পারেন। দেখুন, যদি আপনি উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে পড়তে চান, তাহলে আপনার যে ডিগ্রিটা হবে সেটা হবে বিএ এলএলবি অথবা বিএসসি এলএলবি অথবা বিকম এলএলবি অথবা বিবিএ এলএলবি। আর আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে করেন, তাহলে আপনার যে ডিগ্রিটা হবে সেটা হচ্ছে এলএলবি। একটা 5 বছরের ডিউরেশন, আর একটা হচ্ছে 3 বছরের ডিউরেশন। এবার আপনাদের পরবর্তী প্রশ্ন থাকে যে স্যার, এই যে আইন নিয়ে পড়বো, এর পরের ভবিষ্যৎটা কি? দেখুন, আগেকার দিনে মানুষ আইন নিয়ে পড়তো মানেই শুধুমাত্র ওকালতি করার জন্য, কিন্তু এখন আইন নিয়ে পড়লে তার স্কোপ অনেক বেশি। যেমন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। 1 নম্বর, তো আপনি কোর্টে প্র্যাকটিস করতে পারছেন, সেটা আপনি অ্যাডভোকেট হতে পারছেন, সেটা একটা স্কোপ গেল। 2 নম্বর স্কোপ, আপনি এলএলবি কমপ্লিট করার পর যদি আপনি মনে করে এলএলএম করবেন, তাহলে আপনি টিচারি বা প্রফেসরি লাইনে যেতে পারেন। 3 নম্বর কি, কর্পোরেট সেক্টর। এখন কর্পোরেট সেক্টর এখন লয়ের দিক থেকে খুব ডেভেলপ করেছে। যে কোনো কোম্পানি, ব্যাংকে, এছাড়া বিভিন্ন রকম আপনার মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনার এই কর্পোরেট সেক্টরগুলোতে এই আপনার যদি ল ডিগ্রি থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবার প্রশ্ন হলো যে স্যার, এই যে ল পড়ব, ল পড়ার সময় আমাদের কেমন খরচা হতে পারে? দেখুন, যদি আপনাদের ল পড়তে হয়, যদি সরকারি কলেজ থেকে পড়েন, তাহলে খরচা খুবই মিনিমাম, নেই বললেই হয়। কিন্তু যদি প্রাইভেট কলেজ থেকে পড়েন, তাহলে কিন্তু খরচাটা অনেকটাই বেড়ে যায়। এবার ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আমাদের যে ল কলেজগুলো আছে, সেখানে ভর্তি হতে গেলে আপনাকে একটা এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে। ইভেন যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে আপনি যখন ল পড়তে যাবেন, আপনাকে একটা এন্ট্রান্স দিয়েই ঢুকতে হবে। এবার এই এন্ট্রান্সটা কখন হয়? এন্ট্রান্সটা মেনলি হয় যখন আপনার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যাচ্ছে, তারপরে আপনি একটু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হোক বা যে ইউনিভার্সিটির আন্ডারে আপনি ল পড়বেন, সেই ইউনিভার্সিটির আন্ডারের যে ওয়েবসাইট আছে, ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে, অথরাইজড ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে একটু সার্চ করলে আপনারা দেখতে পাবেন যে কোন সময় ফর্ম ফিল আপ হচ্ছে, কোন সময় পরীক্ষার জন্য অ্যাডমিট বেরোচ্ছে, সব কিছু ডিটেলসে আপনারা দেখতে পাবেন। এবার আর একটা প্রশ্ন আপনাদের খুব থাকে এবং আমাকে অনেকে পার্সোনালি করেছেন যে স্যার, যদি আমরা প্র্যাকটিস করতে যাই, তাহলে এস্টাবলিশ হতে কতদিন সময় লাগতে পারে? দেখুন, আমাদের এই ল প্রফেশনটা এমন একটা প্রফেশন, সেটা হচ্ছে আপনার যত পরিমাণে গুডউইল হবে, তত আপনার কাছে ক্লায়েন্ট আসবে। আপনাকে ধরে রাখতে হবে একটা মিনিমাম 5 বছর। অর্থাৎ আপনি ল পাস করলেন, ল পাস করার পর আপনি যখনই বার কাউন্সিলে এনরোলমেন্ট করলেন, তারপর আপনি অলরেডি একটা সিনিয়র লয়ারের কাছে, সিনিয়র অ্যাডভোকেটের কাছে প্র্যাকটিসের জন্য গেলেন। এবার এই প্র্যাকটিসের জন্য যখনই আপনি গেলেন, আপনার এক্সপিরিয়েন্স গেইন হলো, আপনি বিভিন্ন রকম জিনিসপত্র শিখতে পারবেন। কারণ আমাদের যেটা থিওরি পড়ানো হয়, সেখানকার সঙ্গে প্র্যাকটিক্যাল কোর্টে মিল 50-50। ঠিক আছে, আপনি থিওরির দিক থেকে আবার সবই পাবেন, কোন সেকশানে কোনটা কী হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি সব কিছু আলাদা। ঠিক আছে, তা ফলত আপনাকে প্র্যাকটিক্যালি শিখতে হবে একজন সিনিয়র অ্যাডভোকেটের কাছে। এবার এই সিনিয়র অ্যাডভোকেটের কাছে আপনি যখন শিখবেন, তখন কিন্তু আপনার ইনকাম বলতে কিছুই নেই, বা সিনিয়র যেটুকু দেবে সেটুকু। এবার আপনি যদি নিজে কোনো কেস পান, সেটা ফলত আপনাকে ধরে রাখতে হবে
আপনার মার্কেটে বা আপনার এরিয়ায় আপনার গুডউইল তৈরি করার জন্য মিনিমাম আপনার মুখটা চেনার জন্য, মানে ফেসটা চেনার জন্য যে আপনি একজন উকিল চেনার জন্য 5টা বছর আপনাকে ধরে রাখতে হবে। এর ডিটেলসে যদি আপনারা আরও কিছু জানতে চান যে ল কেরিয়ার সম্পর্কে, তাহলে আপনারা আবার হোয়াটসঅ্যাপ করবেন বা কমেন্ট করবেন। আমি ডিটেলসে আপনাদের সঙ্গে পরবর্তী একটা পার্ট নিয়ে আসবো যেখানে ডিটেলসে আলোচনা করব। নমস্কার, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখবেন, সঙ্গে থাকবেন।